3, 2, 1 স্টার্ট। ফ্রন্টের সাসপেনশন বলো, রেয়ারের সাসপেনশন বলো, মোনো সাসপেনশন। ফোর্থ গিয়ারে 95, ফোর্থ গিয়ারে 100 প্লাস উঠে গেছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রক অন রোড। আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর তোমরা তো লোকেশনটা দেখেই বুঝতে পেরে গেছো যে একদম আমি হিরো এক্সট্রিম 125 আর আমার বাইককে নিয়ে চলে এসেছি পুরো প্রপার হাইওয়েতে। আজকের ভিডিওটা খুবই দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। হাইওয়েতে বাইকটা চালিয়ে দেখবো কীরকম স্টেবিলিটি আছে, 0 to 60 কত সেকেন্ডের মধ্যে উঠছে, আর বাইকটা ক্রুজিং স্পিড কীরকম আছে, স্টেবিলিটি কীরকম আছে হাইওয়েতে, অল ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ব্লগের মাধ্যমে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে করতে হবে একটা লাইক, আর চ্যানেল নতুন হলে অবশ্যই করতে হবে সাবস্ক্রাইব। একদম দেরি করবো না, মোটো ব্লগিং সেট আপ লাগাবো আর বাইক স্টার্ট দেবো। চলো লেটস গো। চলো মোটো ব্লগিং সেট আপ লাগানো হয়ে গেছে, ব্যাগ নিয়ে নিই পিঠে, চাবি কোথায়? চলো বাইক স্টার্ট করা যাক। লেটস গো। এখন এটা সার্ভিস লেনে আছি, সার্ভিস লেন থেকে আমরা হাইওয়েতে উঠে যাব, যেখানে কাট আউট পাবো সেখান থেকে উঠে যাব। চলো এখানে কাট আউট আছে, এখান থেকে উঠে যাব। আই থিঙ্ক ভয়েসটা আশা করি ভালো আসবে, কিন্তু উইন্ড ব্লাস্টও প্রচণ্ড আছে। এবার হাওয়াতে কীরকম আসবে জানি না, দেখা যাক। আর ভিডিওর অ্যাঙ্গেলটাও আই থিঙ্ক ঠিকই আছে। প্রচণ্ড উইন্ড ব্লাস্ট আছে আজকে। ট্রাফিক হাইওয়েতেও আজকাল এত ট্রাফিক হয়ে যাচ্ছে। এক্সট্রিম থাকলে কাটিয়ে কাটিয়ে ভালো বের করা যায়। একটু ফাঁকা রাস্তা পেলে তবে 0 to 60টা করা যাবে। আর মাইলেজ টেস্ট করেছিলাম বাইকে, একটা ভাবছি হাইওয়েতে মাইলেজ টেস্ট করব যে কীরকম আছে হাইওয়েতে মাইলেজ হাই স্পিডে। তো তোমরা কারা কারা ইন্টারেস্টেড আছো হাইওয়ে মাইলেজ টেস্ট দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানিও। সিটির মধ্যে মাইলেজ টেস্ট করেছিলাম, একটা দারুণ মাইলেজ পেয়েছিলাম। যারা যারা এখনও দেখোনি অবশ্যই গিয়ে চেক আউট করে নিও, আর দারুণ মাইলেজ পেয়েছিলাম। 70 প্লাসে চলছি, কোনো রকম হ্যান্ডেলে ভাইব্রেশন আমি পাচ্ছি না। গাড়ি যথেষ্ট স্টেবল আছে, ফুল কন্ট্রোল। এবার একটু টানবো, কিন্তু রাস্তাটা ফাঁকা হোক। আর কমফোর্ট একদম, হ্যান্ডলিং পজিশন বলো, সিটিং পজিশন বলো, ফুল কমফোর্ট আছে। সাসপেনশনও খুব সুন্দরভাবে কাজ করছে। ফ্রন্টের সাসপেনশন বলো, রেয়ারের সাসপেনশন বলো, মোনো সাসপেনশন খুব সুন্দর ওয়ার্ক করছে আর খুব ভালো স্টেবল আছে গাড়ি। এরম না, দেখো 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 অবস্থা দেখো। ও এনারাও 3 জন যাচ্ছে, কিন্তু উইদাউট হেলমেট। এই হচ্ছে লরি জ্যাম গাইস। প্লাসও খুব দারুণ স্টেবল আছে গাড়ি, ফুল কমফোর্ট আছে, মানে হাইওয়ের জন্য পারফেক্ট আছে।
অনেক ভাইরে কমেন্ট করছিলে যে ফিউল ইন্ডিকেটর যেটা আছে এখানে, যেটা ডিজিটাল মিটারে দেখায় ওটা ফলস করে। এটা আমিও দেখেছি যে যতটা তেল আছে ততটা দেখায় না, প্রচণ্ড এটা ফলস করে, ঠিক আছে। তো এইটা খুবই প্রবলেমদায়ক, কারণ মানে যতটা তেল আছে তুমি ইন্ডিকেটর ঠিক করে যদি বুঝতেই না পারো, কারণ ট্যাঙ্ক খুলে দেখবে অনেকটা তেল আছে, কিন্তু সেই হিসাবে এখানে প্রচণ্ড ফ্ল্যাকচুয়েট করে, একটা দুটো কাটা এদিক ওদিক হয়। ডিজিটাল ফিউল মিটারে কোনো সঠিক তোমরা পরিমাপ পাবে না। চলো এবার গাড়িটাকে স্লো করি, 0 to 60 করবো। হয়ে গেছে 0। আই থিঙ্ক মিটার কন্ট্রোলটা ঠিকঠাক দেখাচ্ছে। 3, 2, 1 স্টার্ট। আর গিয়ার ফলস হয়ে গেছিল। চলো 3, 2, 1 স্টার্ট। টাইমটা দিয়ে দিয়েছি আমি, দেখি 100 তোলা যায় নাকি। 0 to 60 হয়ে গেছে, এবার 100 চলো দেখা যায়। ফোর্থ গিয়ারে 95, ফোর্থ গিয়ারে 100 প্লাস উঠে গেছে। ট্রিপল ডিজিট ফোর্থ গিয়ারে হয়ে গেছে। ফিফথ গিয়ার দিয়ে দিয়েছি। এবার আমরা একটু হাই স্পিডে ক্রুজ করব, কতটা স্টেবিলিটি আছে সেটা দেখা যাক। ট্রিপল ডিজিটে হালকা ভাইব্রেশন আসছে, হ্যান্ডেলে হালকা ভাইব্রেশন আসছে, কিন্তু গাড়ি ফুল স্টেবল আছে, একদম ফুল স্টেবল। এবারে একটু লেফটে দাঁড়াবো আমরা। এই ছিল আজকের ফুল টোটাল ব্লগ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর কারা কারা হাইওয়ে মাইলেজ টেস্ট দেখতে চাইছো অবশ্যই কমেন্ট সেকশন জানিও। আর যারা যারা এখন ইনস্টাগ্রাম ফেসবুক ফ্যামিলিতে জয়েন করুন অবশ্যই জয়েন করে না, ওখানে আমি আপডেট দিতে থাকি। চলো এখানে ভিডিওটা কমপ্লিট করি। টিল দেন বেসে ভিআইপি অলওয়েজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নতুন কিছুর সাথে। চলো টাটা।